আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। এত ব্যস্ততার মাঝেও আমার ডাকে সাড়া দিয়ে আজকে আপনারা এই আপ্যায়ন গ্রহণ করেছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এখানে আমাদের শেফার গ্রাহক সবচাইতে বেশি প্রোডাক্ট ক্রয় করছেন কে কতবার? আপনাদের রেকর্ডটা শুনি, আপনারা কে কতবার ক্রয় করছেন? আনুমানিক আমার 2 মণ প্লাস হবে, অর্থাৎ 80 কেজি। মানে প্রায় 80 কেজির মতো ক্রয় করছেন। মাশাআল্লাহ। ভাইয়া কয়বার এই পর্যন্ত? মাশাআল্লাহ। ভাইয়া 3বার। আর এহসান হাবিব তো অনেক পুরাতন আমাদের। এহসান হাবিব ভাই প্রায় 4 বছর আগের গ্রাহক, উনি প্রায় 4 বছর আগের। ভাই 3 বছর। মাশাআল্লাহ। ভাইজান 4বার হবে। ভাইজান আমি আপনার শোরুম থেকে শুরু করছি 22 সাল থেকে এখন পর্যন্ত আছেন। মাশাআল্লাহ, এটা আমাদের অনেক বড় সফলতা। ডেলিভারিটা আরো ফাস্ট করার জন্য এটা। আচ্ছা, এটা আসলে আমরা তো ডেলিভারি সার্ভিসটা আমাদের নিজস্ব না, আমরা একটা পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি, স্টেট ফাস্টের মাধ্যমে দিয়ে থাকি। তবে এরকম অনেক গ্রাহক সন্তুষ্ট যে আজকে অর্ডার করছে কালকে পেয়ে গেছে, আবার কেউ 7 দিনও পাচ্ছে না। এটা একটা জ্যাম হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে আমি গাজীপুরে এটা পাঠান, রাতে পাঠালে সকালে এই যে উনি গাজীপুরে 24 ঘন্টার আগে পেয়ে যায়। এখন কিছু মিস্টেক হয়। আসলে এটা হচ্ছে স্টেট ফাস্ট কোম্পানি। জি জি। আর ভাইজান একটু সময় লাগে, কোনো সমস্যা নেই। এমনি আমাদের প্রোডাক্ট কোনো কোয়ালিটি নিয়ে, যেমন আপনারা সম্ভবত 1200 টাকার যে কম্বোটা এটা মনে হয় বেশি ক্রয় করছেন, 2 কেজি মধু 500 গ্রাম হানিনাট। আচ্ছা, আপনাদের কাছে মনে হয় যে প্রোডাক্টটাকে অনেক লাভ করতেছি আমরা? এই বর্তমান বাজারে আমি ছোট্ট একটা উদাহরণ দেই। বিগত 1 মাস আগে অরেঞ্জ এপ্রিকোটটা আমরা ক্রয় করেছি 1300-1400 টাকা করে, এটা আজকের বাজার 2400 টাকা। 1 মাসে 1000 টাকা মতো দাম বাড়ছে। আমরা যে বয়মটা কিনতাম 13 টাকা, ওই বয়মটাই যুদ্ধে পরিস্থিতির কারণে বয়মের দাম 16 থেকে 18 টাকা, 5 টাকা দাম বাড়ছে। আমাদের কস্টিং কিন্তু বাড়তেছে, কিন্তু আমরা দাম কিন্তু বাড়াতে পারতেছি না। আপনার একটা ভালো লাগে, তারপর হলো বিশ্বস্ততা। জি জি, আলহামদুলিল্লাহ। আপনি আমার ভিতর গুড়ি দিচ্ছেন না কি দিচ্ছেন, কিন্তু আমাদের বিশ্বাস আমরা অরিজিনাল মধ্যে বিশ্বাস অর্জন হয়ে গেছে। আমার একটা প্রশ্ন আছে, বিশ্বাসের উপরে আলহামদুলিল্লাহ, এটা আমার পাওয়া। আর কিছু না। কিন্তু আমি যতবার 1200 টাকার প্যাকেজ নিছি, আমি একবারও 1200 টাকায় পাইনি। আমারে যাইতে ধরে সবসময় 1600-1800 টাকা ধরাই দিয়েছে। মানে বড় প্যাকেজটা দিছে, বড় প্যাকেজটা দাবি করছে আর কি আপনার কাছে। একবার আমরা ভালোই 1200 টাকা নিতে লাভ। জি, বড় প্যাকেজটা লাভ বেশি, বড় প্যাকেজটা লাভ বেশি। আপনারা তো আমাকে বিশ্বাস করতেছেনই, আমরা বুঝাই নিচ্ছি আর কি। ভালো দিক হচ্ছে আমি মধু যেহেতু আমি 80 কেজি প্লাস তারও বেশি হবে, 1 মাস আগে আমাকে বলছিল যে এত কেজি হয়েছে। জি, সব থেকে বেস্ট ভালো লাগে একটা যদি হানি নাট আমার যে কোনো কারণবশত প্রবলেম মনে হলো বা গন্ধ মনে হলো, আমার যদি মনে হয় 15 দিন পর আমি রিটার্ন করব, যে ভাইয়া পরের বার বা 7 দিন পর আমি। সব থেকে বেস্ট ভালো যে তারা যেরকম আমরা তাদেরকে বিশ্বাস করতেছি, শিবা ন্যাচারাল ফুড, তারা আমাদেরকে বিশ্বাস করতেছে যে আমাকে 15 দিন পর আমাকে রিপ্লাই করে দিচ্ছে। যদি বলি যে আমাকে আগামীকাল করে দেন, ডেলিভারি চার্জ 0 করে পরের দিন আমাকে পাঠিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সব থেকে এটা আমার ভালো লাগে জিনিস। আমরা আলহামদুলিল্লাহ, যেরকম তাদেরকে বিশ্বাস করি, কোম্পানি আমাদেরকে বিশ্বাস করে। যে গ্রাহক হয়তো যে কোনো কারণ হতেই পারে, আমার 2-3 বার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাকে পুরো যদি বলে পুরো প্যাকেজটা চেঞ্জ করে, কই স্যার আগামীকালে আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ, চেঞ্জ করে দিচ্ছি। আমার 2 ছেলে 2জনের মাদ্রাসায় পড়ে, ওরা এই কোর্সটারে এত ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত ভালোবাসে মানে কি আমি জানি না। ওরা এই হাইনাটা সহ এটা। জি জি, এক ভাই বললেন যে আমাকে দুটার প্যাকেজে যেটা 1800 টাকা। জি জি জি, আমিও মাশাআল্লাহ। তো আমার 2 ছেলেই ওরা খুব অনেক কম্পিটিশন করে। আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আজকে এই যে ভাইয়া যে একটা কথা বলছেন, ইনশাআল্লাহ ভাইয়া যে একটা কথা বলছেন যে কল সেন্টার থেকে খুব গুরুত্ব দেওয়া হয় রিটার্ন পলিসিটা, এটা আসলে কল সেন্টারের পিছনে কিন্তু আমি আছি। যে আমি আমার স্টাফদেরকে কি বলি, তোমরা পজিটিভ থেকে নেগেটিভকে বেশি গুরুত্ব দিবা। আমার একটা কাস্টমার যেন অসন্তুষ্ট না থাকে। আমার কাস্টমার কি চায়, তোমরা যেরকম একটা কাস্টমার প্রশংসা করছে এতে যতটুকু বেশি খুশি হও, তার চাইতে বেশি পেরেশান হবা যখন কাস্টমার কমপ্লেন করে। একটা জিনিস মনে রাখবেন, সর্বসময় চেষ্টা করবেন দেশের পণ্য খাওয়ার জন্য। আপনার এই দেহটা আল্লাহ এই বাংলাদেশের উপযোগী করে বানাইছে। তো এই দেহের জন্য এই বাংলাদেশে কি কি খাবার প্রয়োজন আল্লাহ চাইতে ভালো কেউ জানে না। কখন কোন সিজনে কি খাবার প্রয়োজন আল্লাহ ওইভাবে খাবার দেয়। দেখবেন গরমের সময় আল্লাহ তরমুজ দেয়, বাঙ্গি দেয়, বিভিন্ন ফল দেয়, রসালো ফল। কেন? শরীরের পানি ঘাটতি পূরণ করার জন্য। দেখবেন শীতের সময় আল্লাহ যে সবজিগুলো দেয় এগুলো ভিতরে তাপ উৎপাদন করে, শাল গম বিভিন্ন রকমের ফসল যেগুলো তাপ বাড়ায় শরীরের। ওই শীতের মধ্যে একটা ফসল হয়েছে, একটা ফল হয়েছে বা একটা আইটেম হয়েছে সরিষা ফুল। সরিষা ফুল, ওই সরিষা ফুলের থেকে বাংলাদেশের সিংহভাগ মধু উৎপাদন হয়। ওই মধুটাই কিন্তু আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। তাই আমরা আমাদের চেষ্টা করব আমাদের দেশের উৎপাদিত মধু
খাওয়ার জন্য। অনেকে শখ করে বিদেশে মধু খায়, ভাই ওই লোকে মধু দিস না কিনছে আপনি কেমনে জানেন? প্রসেসিং করে পাঠাই দিচ্ছে, আপনি জানেন না। এটাই তো বিশ্বাস। আপনি বাংলাদেশের মধুটা খান। অনেকে প্রশ্ন করে সাইফুল ভাই 1200 টাকা 2 কেজি মধু 500 গ্রাম হানিঘাট কেমনে সম্ভব? আমি আবারও বলছি, এখনো বলছি, আল্লাহ সাক্ষী, আমি এই কম্বোটাকে নন প্রফিট করছি। এখন আমি যে আপনার কাছে মধুটা বিক্রি করতেছি, মধুটা কি আসল না নকল, এটা আমার বুঝতে হবে। এইটা বোঝার জন্য আমি সরকার থেকে প্রশিক্ষণ নিছি, বিসিক থেকে মৌমাছির উপরে আমি সরকারিভাবে কোর্স করছি। আমার বুঝতে হবে মধুটা কি, আমি কি খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ। তাই আমি সবসময় বলি, ভাইদেরকে বলি, যেই মধুটা আপনাদের কাছে যায় এই মধুই আমার ঘরে খায়। আমরা ড্রাম ভাঙিয়ে আর খাই, কোনো বাছাবাছি নেই। তাই নিশ্চিন্তে খাবেন, নির্ভয়ে খাবেন ইনশাল্লাহ। আমার যদি কোনো ত্রুটি আপনাদের চোখে পড়ে, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন দুই আমাকে ধরাই দিবেন ইনশাল্লাহ। আর আপনারা অনেকে খুশি হবেন, আমাদের কিন্তু একটা শেফা অ্যাগ্রো নামে একটা প্রতিষ্ঠান আমরা খুলছি। এখন পর্যন্ত আমাদের 36টা গরু আছে আলহামদুলিল্লাহ, এবং আমি ছাগল পালতেছি। আমাদের 35টা ছাগল আছে, 36টা গরু আছে। এটা আমরা আল্লাহ যদি বাঁচায় তো আমরা হয়তো আগামী 1 বছরের মধ্যে 1000-এর অধিক গরু হবে ইনশাল্লাহ। এভাবে আমরা গবেষণা করতেছি। নিরাপদ প্রোটিনের উৎস হিসাবে শেফা অ্যাগ্রো আপনাদের পাশে থাকতে চায় ইনশাআল্লাহ। শেফা ন্যাচারাল ফুড যেভাবে আপনার খাঁটি মধু সরবরাহ করতেছি, ঠিক এইভাবেই শেফা অ্যাগ্রো থেকে আমরা নিরাপদ প্রোটিন সরবরাহ করব, নিরাপদ গরু উৎপাদন করবো ইনশাআল্লাহ। আমার মনে একটা তামান্না যে এখন যে ঘিটা আসতেছে আমাদের, শেফা ন্যাচারাল ঘি আছে, কিন্তু ঘিটা করে দেখবেন আপনার ছোটবেলা যে ঘিটা খাইছেন ঠিক সেই ঘিটাই আলহামদুলিল্লাহ। অসাধারণ কোয়ালিটির ঘি। হাফ কেজি এবং 1 কেজি আছে আমাদের। হাফ কেজি আমাদের কেজি বিক্রি করি 1700 টাকা, 1 কেজি ঘি 1700 টাকা বিক্রি করতেছি। তারপরে ওই যে চাওয়ার তো আসে, আর হাফ কেজি বিক্রি করে 900 ইনশাল্লাহ নিয়েন। মানুষের চাওয়ার তো আর শেষ নাই। তাই আমার ভিতরে একটা তামান্না যে এই ঘিটা আমি নিজে উৎপাদন করতে পারতাম আমার খামারে। তো এটা আগামীতে প্ল্যান আছে, আমরা ডেইরিতে যাব, দুধ উৎপাদন করব, দুধ থেকে আমরা ঘি তৈরি করব। যদি কারো ইচ্ছা হয় যে আজকে আমি 10 কেজি ঘি নিব, আপনি চলে যাবেন, দাঁড়ায় থেকে জাল দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এরকম প্ল্যান সামনে আছে আমার। এখনো আলহামদুলিল্লাহ 1 জাররা ভেজাল নাই। ঘিয়ের জিম্মাদারি আমার, ঘিয়ের জিম্মাদারি আমার। ওই যে একটা কথাই বলছি, আপনার কাছে আমি যা বিক্রি করে আমি তাই খাই। এই ঘিটা আমার বাসায় কন্টিনিউ চলে, এবং আমাদের এই জায়গাতে উপস্থিত আছে আমাদের পুরাতন ঘিয়ের গ্রাহক, যার বাসায় আমাদের ঘি ছাড়া মোটামুটি চলেই না। বিশ্বাস করেন, আমার বাড়ি ফরিদপুর, বলমারি, আমাদের সরিষা, ধনিয়া, লিচু, কালো জিরা, মটর, কলই, পেঁয়াজ। হ্যাঁ, কিন্তু না, তারপর আপনার তালের গুড়, জি খেজুরের গুড়। জি। আমার বাড়িতে আমি যখন আমার 10-11 বছর বয়স, তখন থেকে দেখছি প্রতি বছরে 3 মণ 4 মণ মধু হতো আমাদের আম গাছে। এখন একটা চাকও পড়ে না। আমার জীবনে আমি কয়েক মণ মধু খেয়েছি কিন্তু। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে বিশ্বাস করে আপনাদের কাছে। জি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যে খামারগুলো এগুলো হচ্ছে ভ্রাম্যমান বলতে, যখন সরিষা ফুল হয় তখন আমাদের খামারগুলো সরিষা খেতে চলে যায়, যখন লিচু ফুল হয় লিচু বাগানে চলে যায়। আমি তো বিস্তারিত দেখাইছি, বিস্তারিত পোস্ট করেন এবার ভিডিওতে। এক একটা বক্সের মধ্যে 1 লক্ষের অধিক মৌমাছি থাকে। এরকম 200-300 বক্স এক একটা খামারে থাকে। এরকম 100 খামার আমাদের সঙ্গে জড়িত, শেফা ন্যাচারাল ফুডের সঙ্গে জড়িত। তাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে গত বছর প্রায় 20,000 টন প্লাস মধু উৎপাদন হয়েছে, যেটা অনেক কম। আমাদের হওয়া উচিত ছিল 1 লক্ষ টন উৎপাদন হওয়া উচিত ছিল। বাংলাদেশে যে পরিমাণ ফুল আছে ওই পরিমাণ মধু আমরা অর্ধেক উৎপাদন করতে পারতেছি না এখনো। আমাদের মৌ খামারের সংখ্যা কম, আরও বাড়াইতে হবে, এটা আরও বাড়াইতে হবে। বাংলাদেশের মধু বিশ্বের সবচাইতে ভালো মধু, আপনার জন্য, আপনার দেহের জন্য।